আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো কোনো ইলা নাই, ইল্লাহ নাই, মাবুদ নাই। আর যার ইচ্ছে সে ঈমান আনুক এবং যার ইচ্ছে সে কুফরি করুক। কোরআনের এই একটি বাণীতেই যেন বদলে গেল একটি হিন্দু পরিবারের জীবন। একদিন কিংবা দুদিন নয়, দীর্ঘ 20টি বছর ধরে বুকের ভেতর লালন করা এক সুপ্ত ইচ্ছে অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে একই সাথে সপরিবারে মুসলিম হলেন এক বাবা। শুনতে অবাক লাগলেও মাগুরার মোহাম্মদপুরের বাবুখালী গ্রামের এই ঘটনাটি এখন টক অফ দ্য টাউন। আদালতের মাধ্যমে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে সনাতন ধর্ম ছেড়ে উজ্জ্বল কুমার বিশ্বাস হয়েছেন এখন মোহাম্মদ উজ্জ্বল মোল্লা, স্ত্রী শ্যামলী রানী বিশ্বাস হয়েছেন শ্যামলী বেগম এবং তাদের একমাত্র সন্তান এখন পরিচিত হচ্ছেন পল্লব মোল্লা নামে। 20 বছরের অন্তহীন আকুলতা যেন আজ সত্যের আলোয় আলোকিত করল একটি পরিবারকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে স্বাধীনভাবে যে কোনো মতাদর্শ বা ধর্ম বেছে নেয়ার অধিকার দিয়েছেন। সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, অতএব যার ইচ্ছা সে ঈমান আনুক এবং যার ইচ্ছা সে কুফরি করুক। স্রষ্টার দেয়া এই চিরন্তন স্বাধীনতার বাণীটি যেন দীর্ঘ 20 বছর ধরে এই পরিবারের মনের ভেতর এক পজিটিভ তোলপাড় সৃষ্টি করেছিল। সত্যকে জানার পর আরেকটি মুহূর্ত সুযোগ হাতছাড়া করতে চাননি বর্তমানের মুসলিম উজ্জ্বল মোল্লা। সত্যের ডাক যখন অন্তরে এসে আঘাত করে তখন জাগতিক সব পিছুটান যেন তুচ্ছ হয়ে যায়। এই পরিবারটি তারই জীবন্ত প্রমাণ। ইসলাম শুধু সত্যের পথই দেখায় না, বরং পূর্বের জীবনের সব অপূর্ণতাকে ক্ষমার চাদরে ঢেকে দেয়। সূরা আল আনফালের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা যদি কুফরি ছেড়ে ইসলাম গ্রহণ করে তবে অতীতে যা হয়ে গেছে তা ক্ষমা করা হবে। শুধু তাই নয়, সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে, কোনো বান্দা যখন আন্তরিকতার সাথে ইসলাম গ্রহণ করে আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। এরপর তার প্রতিটি নেক কাজের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই পরম ক্ষমা আর অপরন্ত সওয়াবের মহিমান্বিত আশ্বাসে বলিয়ান হয়ে উজ্জ্বল মোল্লা এবং তার পরিবার বিশ্বাসের এক নতুন দিগন্তে পা রেখেছেন। তবে দীর্ঘ 2 দশক ধরে এই সত্যের পথে আসার জন্য যে ধৈর্য তারা ধারণ করেছিলেন, পবিত্র কোরআন তারও প্রতিদানের ঘোষণা দিয়েছে। সূরা আল কাসাসে বলা হয়েছে, ধৈর্য ধারণের কারণে তাদের পুরস্কার 2 বার দেয়া হবে। আর সূরা আল মাহেদাতে সেই মহাসত্যের কথাই বলা হয়েছে, যখন মানুষ সত্য বুঝতে পেরে বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের সাক্ষ্যদাতাদের তালিকায় অন্তর্ভুক্ত করুন, তখন আল্লাহ তাদের চিরন্তন জান্নাত পুরস্কার দেন, যার তলদেশে নদী প্রবাহিত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।